অন্নপূর্ণা টাকা পাইয়ে দেবার নামে তোলাবাজির অভিযোগ, আমডাঙ্গায় গ্রেপ্তার ভুয়ো সার্ভেয়ার। অন্নপূর্ণা সরকারি টাকা পাইয়ে দেবার নামে বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গার আদাহাটা পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা নিজেকে আমডাঙ্গার বিডিও অফিসের আধিকারিক পরিচয় দিয়ে অন্নপূর্ণা প্রকল্পের তথ্য যাচাইয়ের নামে মহাদেবপুর এলাকার মহিলাদের বাড়ি বাড়ি যান। অভিযোগ, প্রয়োজনীয় নথির পাশাপাশি তিনি 30, 40, 50 এবং 100 টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে আগামী মাস থেকে অন্নপূর্ণা সরকারি টাকা বন্ধ হয়ে যাবে এবং যারা এখনো টাকা পাননি তাদের টাকা দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মহিলাটি মদ্যপ অবস্থায় এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর কয়েকজন মহিলা তাকে আটকে রেখে আমডাঙ্গা বিডিও অফিসে যোগাযোগ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই মহিলা আমডাঙ্গা ব্লকের কোনো আধিকারিক নন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমডাঙ্গা থানা পুলিশ। ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়, যদিও দ্রুত মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপাউন্তে শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বর্তমানে সরকারকে বদনাম উদ্দেশ্যেই তৃণমূলের চক্রান্তে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। 6 জন মতো বলছিল এই দিদি ভাই আর এই বাড়িটা সব ঠিক আছে। আমি মেনে এটা বোকার কথা তো। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ফোন করছেন স্যার আমার জন্য ফোন করুন। 9874 নাম্বার বলছি, ফোন করুন। না ফোন করেছিল। হ্যাঁ 9874। উনি অন্নপূর্ণার নাম করে গ্রামে ঢুকে 30 টাকা, সঙ্গে অনলাইনের আইডি নাম্বারটা, আধার কার্ড আর ব্যাংকের যে নাম্বারটা ডিবিটি লিংক করা আছে, ফোন নাম্বার, এইগুলো উনি তুলছে। কিন্তু এইগুলো তোলার কোনো, আমরাও অফিসিয়াল কাজ করি, আমি একজন ভিআরপি, আমি এর সঙ্গে যুক্ত, কিন্তু এইগুলো কোনো জানা নেই। তখন উনি চিনতে না পেরে বিডিও অফিসে ফোন করেছে। বিডিও অফিস থেকে খোঁজ নিয়ে দেখলো যে ওনার চেনা গেল না। তখন ওনারাই থানার গাড়ি বলছে, আমরা থানার গাড়ি পাঠাচ্ছি, যাচ্ছে ওখানে। এই পর্যন্ত ঘটনা ঘটে। 30 টাকা নগদ আর অনলাইনে আইডি নাম্বারটা, অন্নপূর্ণার অনলাইনে যে আইডি নাম্বার দেয় ওইটা, আধার কার্ড আর ডিবিটি লিংক করা আছে ব্যাংকের বইয়ের সঙ্গে, ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা, এগুলো চেয়ে উনি নিয়ে নিচ্ছে। আর উনি বলছে পরের মাসে ঠিকঠাক করে সবার টাকা ঢুকবে, তাই এগুলো আমাকে দিন। সেরকমই কথা বলেছে, ওটা ডাইরেক্ট বলেনি। বলছে এগুলো দিলে আপনাদের টাকাটা কন্টিনিউ পেতে থাকবে, আর সঙ্গে 30 টাকা করে টাকা। ওই কথা শুনেই ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল, হ্যাঁ সন্দেহ হলো যে আমরা যে কাজ করি ওনার ওই মুখটা চেনা না। আমি বিডিও অফিসে কাজ করছি আজকে প্রায় 13-14 বছর। হ্যাঁ উনি সরকারি স্টাফ বলে যে আমাকে সার্ভের জন্য পাঠিয়েছে, কিন্তু উনি সম্পূর্ণ ফল। হ্যাঁ হ্যাঁ, এবং ওনার মুখ দিয়ে মাল খেয়েছে, বাংলা মালের মদের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ আমি সরকারি আধিকারিক। হ্যাঁ থানা থেকে তুলে নিয়ে এসছে, এখানে আমরা এসেছি। হ্যাঁ অভিযোগ লেখা হয়ে গেছে। অভিযোগ চেনেন কি আপনারা? না আমরা চিনি না, কোনো দিন দেখিনি। লক্ষ্মীরানী ঘোষ মানে বলেছে যে অন্নপূর্ণার টাকা, এই টাকা না দিলে পরে মাসে ঢুকবে না। হ্যাঁ এইগুলো দিলে ঠিকঠাক করে এবার থেকে টাকাটা ঢুকবে। হ্যাঁ নাহলে আটকে যেতে পারে। ভয় দেখিয়ে, এক কথায় ঠেট দেখিয়ে। আপনাদের সন্দেহ হয়? হ্যাঁ সন্দেহ হয়। আমি যখন ওনাকে প্রশ্ন করি উনি আমাকেও ঠেট দেখায়। উনি ভেবেছে আমি হয়তো চেনেন না কোনো সরকারি আধিকারিক। হ্যাঁ বারবার ওনাকে বলা হয়েছে আপনি যদি সরকারি চাকরি করেন তবে গ্রুপ দেখান বা কোনো আধিকারিকের নাম বলেন, কিন্তু উনি কিছুই ওগুলো দিতে পারেনি। আমরা থানার দ্বারস্থ হয়েছি, থানায় তুলে দিই। লক্ষ্মীরানী ঘোষ, মহাদেবপুর। আমি ভিআইপির কাজ করি আধাটা। একদম অন্নপূর্ণা তোলাবাজি চলছে আপনাদের, সরকারকে বদনাম করার জন্য। এটা একদম পুরো বুঝে যাচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সরকারে তারা পেয়েছে, তাদের যারা পায়নি আর কি, তাদেরকে নিয়ে এটা তোলাবাজি চলছে। যারা পেয়েছে তাদেরকে বলছে যে 30 টাকা বা 50 টাকা 100 টাকা না দিলে পরের মাসে পয়সা বন্ধ করে দেওয়া হবে। বিডিও অফিস থেকে আমি এসেছি সার্ভে করতে, এই তথ্যগুলো নিয়ে গিয়ে আমি বিডিও অফিসে জমা দেবো। তখনই সন্দেহ হয়। বিডিও অফিস থেকে কোনো সার্ভে, একদম মহিলা গেছিল, উনি মদ্যপ অবস্থায় ছিল। আমি লোকাল থেকে খবর নিয়ে জানতে পারি মদ্যপ অবস্থায় ছিল। তারপরে সন্দেহজনক অবস্থায় ধরা পড়ে, থানায় খবর দিই এবং থানায় এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে সরকারকে বদনাম করার জন্য বিরোধী দলেরা যোগ সাজস আছে। একদম তৃণমূল সিপিএম চাইছে পরের 5 বছর পর তারা ক্ষমতা আসবে, এরকম তৃণমূল এদের সাথে জড়িত আছে। তৃণমূল এখন সামনে আসছে, সিপিএম কে পিছন থেকে সাপোর্ট করে সামনে এনে এগুলো সরকারকে বদনাম করার জন্য, মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে।
আমরা চাইছি সঠিক তদন্ত হোক এবং এনার পিছনে কারা কারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। একদম আমার তো মনে হচ্ছে পলিটিক্যাল ইনভলভ আছে অবশ্যই, না হলে উনি হঠাৎ করে ওখানে গিয়ে পয়সা তুলবে বা বিডি অফিসের নাম করে সরকারি আধিকারিক হিসাবে কেন যাবেন? পিছনে তো পলিটিক্যাল ইনভলভ অবশ্যই আছে। আমি চাইছি সঠিক তদন্ত হোক এবং আগামী দিনে যাতে না হয় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক এবং কারা কারা এর পিছনে জড়িত আছে কোন কোন অভিযুক্তের নাম এখনো পর্যন্ত জানা যায়নি। ওনারা তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা, এখনো পর্যন্ত থানায় তুলে নিয়েছে, উনি কোনো প্রকার কপারেশন করছেন না। এখনো পর্যন্ত প্রশাসন অ্যাক্টিভ আছে, প্রশাসনের কাজ করছে। আমরা অলরেডি কমপ্লেন দিয়েছি ওনার নামে, ঠিক আছে। আমরা আইসি সাহেবের সাথে কথা বলবো যাতে সঠিকভাবে ব্যবস্থাটা নেওয়া হয়, যাতে সঠিক তদন্ত হয়। আমার নাম অজিতাভ মাইতি, আমডাঙ্গা মন্ডলের সাধারণ সম্পাদক।